বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বুটের ডাল দিয়ে আলু তরকারি। বুটের ডাল দিয়ে আলু দিয়ে কীভাবে তরকারিটা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু আলু দিয়ে বুটের ডাল একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদ। বুটের ডাল দিয়ে আলুর তরকারি। বুটের ডাল দিয়ে আলুর তরকারি রান্না করতে শুধু বুটের ডাল লাগবে আর আলু লাগবে। তবে ঘরে যদি কিছু না থাকে তখন এই ডালই মানুষের প্রধান খাদ্য হয়ে যায়। সবাই কিন্তু ডাল পছন্দ করে না, আর আমার খুব পছন্দ বুটের ডাল দিয়ে আলু দিয়ে রান্না করা। তো সাথে একটু মুরগির মাংস ছিল রান্না করা, সেটাও দিয়ে দিলাম। তো আমি এটা একটু বাগার দিয়ে নিব। বুদ্ধি থাকলে উপায় হয়, বুদ্ধি করে রান্না বাড়া করলে না খেয়ে থাকতে হয় না। আমার মা বলতো বুদ্ধি থাকলে উপায় বাড়ে, তো বুদ্ধি করে রান্না করলাম। তো আমি এটা বাগার দিয়ে নিব। বাগারের জন্য নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ডালটা সম্পূর্ণ হয়ে গেছে, বুটের ডাল দিয়ে আলু। তো আমি এটা বাগার দিয়ে নিব। বুটের ডাল এরকম করে রান্না করে বাগার দিয়ে খাইলে কিন্তু রুটি ভাত যা দিয়ে খান খুব মজা। তো আমি এখন বাগারের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। রান্নার সময় আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আর আমি আপনাদের সচেতনমূলক ভিডিও দিই। আপনারা আমার সতর্কবাণীটা মেনে চলার চেষ্টা করবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। তাই আমি সবসময় আপনাদের সতর্কমূলক ভিডিও দিই। আমার রান্নার ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো পেঁয়াজটা এদিকে আমার ব্রেস্ট হতে থাক। ডালের মধ্যে আমি এখানে একটু শাহি গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব একটু জিরার ফাঁকি। একদম সিম্পল রান্না, এখানে আমি কিন্তু বাড়তি কোনো মশলা দিই না। হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর একটু জিরা ফাঁকি, একটু শাহি গরম মশলা ফাঁকি দিয়ে রান্না করলাম। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেল। আমি কি দিয়ে কি রান্না করি সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমার সংসারে আমি যা রান্না করে খাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা দেখে যদি একটু উপকৃত হন, সেটাই আমার ভিডিও করা সার্থক। তো এখানে বাগার করা হয়ে গেছে, আমি এখন দিলাম। তো বাগার করা হয়ে গেল। তো তরকারিটা আমার রান্না শেষ, বাগার দেওয়া শেষ। আর কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখে একবার হলো এরকম করে রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। একদম সাদা মাটা রান্না, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এটাতে আমি বাড়তি কোনো মশলাই দিই নাই। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।